চিয়া সিডের শরবতটা বানিয়ে রেখে দেব। রেখে দিয়ে রুটি ভেজে নেব। রুটিগুলো সুন্দর করে ভেজে নিয়ে সকালের নাস্তাটা আমি আর ঈশান করে নেব। সন্ধ্যায় নাস্তা করার জন্য বড়া ভেজে নিলাম আর চা বানিয়ে নিচ্ছি। আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি রিনু লাইফস্টাইল লাইফ থেকে রিনু অ্যান্ড রিনু ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রাত্রে চিয়া সিড ভিজিয়ে রাখছিলাম সকালে ঘুম থেকে উঠেই খাওয়ার জন্য। চিয়া সিড ভিজিয়ে রাখলে রাত্রে ভালো হয়, ওই জন্য ভিজিয়ে রাখছি। তারপর শরবতটা বানিয়ে রেখে দিলাম। এখন রুটিগুলো ভেজে নেব। আগেই ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে শরবতটা বানিয়ে নিয়েছি। বানানোর পরে আটা মেখে নিয়ে রুটি বানাচ্ছি। রুটি বানাতে বানাতে গলা শুকিয়ে গিয়েছিল, ওই জন্য মনে করলাম শরবতটা খেয়ে নিই। এই যে আমি এখন শরবতটা খাবো। শরবতটা খাওয়া হয়ে গেলে আবার রুটি ভাজবো। রুটি এখনও ভাজা হয়নি, কয়েকটা ভেজেছি। আবার রুটি ভাজতে চলে আসলাম। রুটি ভাজতে গেলে আমার রুটিগুলো এত সুন্দর ফোলে, দেখতে ভালোই লাগে। এভাবে যদি রুটি ফোলে মনে হয় যে সারাদিনই রুটি বানাই। আর যদি রুটি না ফোলে মনেই চায় না যে রুটি বানাই। কিন্তু আমি যখনই রুটি বানাই তখনই আমার রুটিগুলো অনেক সুন্দর ফোলে। তারপর রুটি বানানো শেষ হয়ে গেছে, এখন খেয়ে নেব। এই যে নাস্তা করে নিচ্ছি। খালি রুটি ভেজেছি, আর কিছু করিনি। কালকের মাংস রান্না করছিলাম, তাই ছিল। ঝোল আর মাংস দিয়ে রুটিগুলো খেয়ে নিচ্ছি। 2টা পরোটাও ভেজেছি ঈশানের জন্য। ঈশানেরও খাইতে দিয়েছি, ঈশানও খাচ্ছে। সেই মজা করে খাচ্ছে, অনেক মজা হয়েছিল। আজকে বাড়িতে থাকবো না, বাইরে যাব। ওই জন্য দুপুরে রান্না বান্না করিনি। দুপুরে বাইরে থেকে খেয়ে এসেছি, ওইটা আর ভিডিও করিনি। তারপর সন্ধ্যার সময় চলে আসলাম নাস্তা বানানোর জন্য। বাইরে যাওয়ার আগেই ডালটা ভিজিয়ে রাখছিলাম যে বরফটা ছাড়িয়ে যাবে, তাছাড়া এসে বড়াটা ভাজতে পারবো না। এসে পেঁয়াজ মরিচ সুন্দর করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে ডাল ডাল দেখি নরম হয়ে গেছে, কি সুন্দর বরফটা ছাড়িয়ে গেছে। তারপর পেঁয়াজ মরিচ হলুদ লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখানোর পরে বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে, প্রায় অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক আছে। এর সাথে চা বানিয়ে নেব, চা আর বড়া একসাথে। তারপর বড়াগুলো এগুলোও হয়ে গেছে। ওদিকে আরেক চুলায় চা উঠিয়ে দিয়েছি। এদিকে বড়াগুলো সুন্দর করে প্লেটে উঠিয়ে নিয়েছি। চাও আমার হয়ে গেছে, এখন চা দিয়ে দেব। চা দেওয়ার পরে চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমরা খেয়ে নেব। ঈশান সাজিদের খাইতে দিয়েছি, আমিও খাবো, আমিও খাইছি। তারপর চা নিয়ে এসেছি, নিয়ে এসে যে চা খাচ্ছে, আমার বড়া খাওয়া শেষ। এবার ঈশান বলছে আম্মু বড়া নিয়ে কয়েকটা ছবি উঠাও। তারপর ঈশানের কথা মতো কয়েকটা ছবি ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।